কসম খেয়ে তারেক জিয়া বলুক, জাতীয় টেলিভিশনে বলুক, কসম খেয়ে সে ঘুষ খায় নাই, সে ধরা পড়ে নাই, সে মার্কিন তদন্তে, সে FBI তদন্তে ধরা পড়ে নাই, সে ঘুষ খায় নাই, লন্ডারিং করে নাই, পাচার করে নাই, কালো টাকা করে নাই, সুইস ব্যাংক করে নাই। সে স্বীকার করুক যে সে কিছুই করে নাই, সে ইনোসেন্ট, সে নির্দোষ, সে কোনো রকম অন্যায়, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন, নাইকো, কালো টাকা, সুইস ব্যাংক, মিলিয়ন 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 ডলার চুরি করে নাই, সে মিলিয়ন 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 ডলার পাচার করে নাই। তারেক যে স্বীকার করুক, জাতির সামনে কসম খেয়ে কিতাবে হাত রেখে বলুক, কিতাবে হাত রেখে স্বীকার করুক জাতীয় টেলিভিশনে, সে কোনো রকম কালো টাকা পাচার করে নাই, ঘুষ খায় নাই, নায়কর কাছে কোনো কালো টাকা নেয় নাই, সে নায়কর কাছে কমিশন নেয় নাই, মিলিয়ন মিলিয়ন ডলার তার অ্যাকাউন্টে জমা হয় নাই, জমা করে নাই নাইকো, তাকে ঘুষ দেয় নাই নাইকো। তারেক জিয়া অন এয়ার কসম খেয়ে বলুক, আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, আমি চুরি করি না, ঘুষ খাই না, কমিশন খাই না, পাচার করি না, চাঁদাবাজি করি না, দখল করি না, দুর্নীতি করি না, নাইকোর সঙ্গে আমি কোনো ঘুষ খাই নাই, নাইকোর মামলা ভুয়া, নাইকো আমারে ঘুষ দেয় নাই, নাইকো আমারে সুইস অ্যাকাউন্টে, সিঙ্গাপুরে সিটি ব্যাংকের সুইস অ্যাকাউন্টে মিলিয়ন 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 ডলার যা পাওয়া গেছে, FBI মার্কিন তদন্ত, সুইস অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার টাকার খনি তারেক জিয়ার নামে, তার মায়ের নামে, তার বাপের নামে, গিয়াস মামুনের নামে, জ্বালানির মন্ত্রী মোশাররফ হোসেনের নামে, তার ভাইয়ের নামে, আরাফাত কোকোর নামে, সিঙ্গাপুরে সিটি ব্যাংকের সুইস অ্যাকাউন্টে, সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্টে, সিঙ্গাপুরে গোপন অ্যাকাউন্টে, গুপ্ত অ্যাকাউন্টে তারেকের নামে, তার ভাইয়ের নামে, তার মন্ত্রীর নামে, তার বন্ধুর নামে, গিয়াস মামুনের নামে, তার মা তার বাপের নাম উল্লেখ করে, তার পাসপোর্টের ছবি, তার নিজের ছবি, তার সমস্ত প্রমাণ সহ FBI হাজির করে নাই। সব মিথ্যা, FBI মিথ্যা, নাইকো মিথ্যা, আমেরিকা মিথ্যা, স্টেট ডিপার্টমেন্ট মিথ্যা, তদন্ত মিথ্যা, সিটি ব্যাংকের মিলিয়ন মিলিয়ন টাকার খনি মিথ্যা, কালো টাকার মালিক মিথ্যা, চাঁদাবাজি মিথ্যা, টেন্ডারবাজি, কমিশন মিথ্যা। সে লন্ডারিং করে নাই, চাঁদাবাজি করে নাই, চুরি করে নাই, পাচার করে নাই, লন্ডারিং করে নাই, ঘুষ খায় নাই। সে বলুক জাতির সামনে, সে অন এয়ার স্বীকার করুক যে সব অভিযোগ মিথ্যা, সাজা মিথ্যা, 30 বছর সাজা মিথ্যা। FBI সাক্ষী আদালতে, ঢাকা আদালতে, FBI ইনভেস্টিগেশন, অ্যাক্টিভ ডিউটি অন ডেবরা, লাস্ট নেম ভুলে গেছি, গুগলে পাবেন। মহিলার নাম ডেবরা, আমেরিকা থেকে আসছে সাক্ষী দিতে, আমেরিকা থেকে আসছে ঢাকার সাক্ষী দিতে, হাজিরা দিয়েছে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তথ্য প্রমাণ সহ, তদন্ত সহ, মার্কিন সংস্থা, গোয়েন্দা, স্টেট ডিপার্টমেন্ট, 300 পৃষ্ঠা তদন্ত, কানাডার আদালত, কানাডায় সে দোষী, গিলটি। বিচারক বলছে, কানাডার আদালতে বিচারক বলছে তারেক জিয়া ঘুষখোর, সে একজন গিলটি, প্রমাণ পাইছে। নাইকো চেকের কপি, সুইস ব্যাংক ট্রেল, ব্যাংকের অ্যাকাউন্ট জমা, ডিপোজিট রিসিট, ব্যাংকের নাম ধাম ঠিকানা, ক্রেডিট কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সিটি ব্যাংকের সিঙ্গাপুরে, সকল প্রমাণ মিথ্যা। তারেক কসম খেয়ে বলুক জাতির সামনে, তাকে বলতে হবে সে নির্দোষ, সে ঘুষ খায় নাই, পাচার করে নাই, দুর্নীতি করে নাই, লন্ডারিং করে নাই, চাঁদাবাজি করে নাই, কোনো কমিশনবাজি করে নাই, সে করে নাই অর্থ পাচার,
মার্কিন তদন্ত মিথ্যা, FBI মিথ্যা, আমেরিকা মিথ্যা, ইউরোপ মিথ্যা, কানাডা মিথ্যা, ইংল্যান্ড মিথ্যা, সিঙ্গাপুর মিথ্যা, সিঙ্গাপুরের গভর্নমেন্ট মিথ্যা, দুদক মিথ্যা, সিঙ্গাপুরের সিটি ব্যাংকের MD মিথ্যা, সিটি ব্যাংকের সমস্ত তথ্য মিথ্যা। 300 পৃষ্ঠা তদন্ত, 300 পৃষ্ঠা তদন্ত। তার ভাইয়ের নাম, মন্ত্রীর নাম, গিয়াস মামুনের নাম, সকল চোর বাটপার খুনিদের বদমাশদের নাম সেখানে উল্লেখ করা আছে FBI-এর কাগজে। 300 পৃষ্ঠা তদন্ত সেই মহিলা আর বিহাভ স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন সংস্থা স্টেট ডিপার্টমেন্ট FBI তন্ন করে তারা তার মানি লন্ডারিং এর মামলা, তার অর্থ পাচারের অপরাধ, অর্থ পাচারের সন্ত্রাসী মামলার আইনে ইনভেস্টিগেশন। সে জাতির সামনে ভাষণ দিয়ে বলুক সে দণ্ডিত আসামি না, 30 বছর দণ্ড হয় নাই লন্ডারিংয়ের জন্য, চাঁদাবাজির। সে বলুক সে দণ্ডিত আসামি না পাচার মামলায়। FBI যে মামলা সাক্ষী দিছে, স্টেট ডিপার্টমেন্ট মার্কিন তদন্ত সংস্থা, কানাডার আদালত বিচারক রায় দিছে, নাইকো সাক্ষী বলছে, নাইকোর সাক্ষী বলছে ইয়েস ইয়েস ইয়েস, আমরা তারেক জিয়াকে এই ডিল করার জন্য, গুপ্ত ডিল করার জন্য তাকে আমরা মিলিয়ন ডলার দিছি। বিচারক নাইকোকে $10 মিলিয়ন, বিচারক নাইকোকে ঘুষ দেওয়ার জন্য, তারেককে ঘুষ দেওয়ার জন্য, তার বন্ধু মামুন, তার মন্ত্রী মোশাররফ ঘুষ দেওয়ার জন্য $10 মিলিয়ন পেনাল্টি করছে নাইকোকে, ঘুষ দেওয়ার জন্য সাজা। সে বলুক সব মিথ্যা, সে গরিবের টাকা, ভিক্ষুকের টাকা, রিক্সাওয়ালার টাকা, কুলির টাকা, দিনমজুরের টাকা, রেমিটারদের টাকা, গরিব মানুষের টাকা, গার্মেন্টস ওয়ার্কারদের টাকা, নারীদের কষ্ট করা গার্মেন্টসের ওয়ার্কারদের টাকা, ট্যাক্সের টাকা, ভিক্ষুকের টাকা, মাটি কাটার টাকা, গরিব মানুষের পকেট, তাদের পেট চুরি করে নাই। সে চোর না, সে ঘুষখোর না, সে চাঁদাবাজ না, লন্ডারিং করে নাই, কালো টাকা সে পাঠায় নাই, মিলিয়ন ডলার ঘুষ খায় নাই, কমিশন খায় নাই নায়কের কাছে। সিক্রেট ডিল, গুপ্ত অ্যাকাউন্ট, অফশোর অ্যাকাউন্ট সিঙ্গাপুরে সিটি ব্যাংকে, নাম ধাম ঠিকানা সহ। FBI মার্কিন তদন্ত সংস্থা FBI, মহিলার নাম ডেবরা, অ্যাক্টিভ ডিউটি FBI এজেন্টের নাম ডেবরা। ওই মহিলা আমেরিকা থেকে উড়ে গিয়ে ওয়াশিংটন থেকে এসে ঢাকাতে আদালতে হাজিরা দিয়ে তারেকের বিরুদ্ধে সকল মানি লন্ডারিং আইনের কাগজপত্র সহ প্রমাণ সহ 300 পৃষ্ঠা তদন্ত রিপোর্ট, 300 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট, 300 পৃষ্ঠা তদন্ত রিপোর্ট জমা দেয় নাই। সে বলুক FBI মিথ্যা, বলুক কেরালার আদালতের বিচারক মিথ্যা, সে বলুক নাইকোর সাক্ষী মিথ্যা, সে বলুক সিটি ব্যাংকের MD মিথ্যা, সে বলুক সিটি ব্যাংকের CEO মিথ্যা, সে বলুক সিটি ব্যাংকের মিলিয়ন ডলার ঘুষের টাকা, পাচারের টাকা, FBI এজেন্ট যে টাকা খুঁজে পাইছে টাকার খনি মিথ্যা, সে বলুক সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিথ্যা, সে বলুক সিঙ্গাপুরের দুদক মিথ্যা, সে কসম খেয়ে কিতাবে হাত রেখে জাতির সামনে বলুক সিঙ্গাপুরের দুদক মিথ্যা কথা বলছে, সে বলুক সে মানি লন্ডারিং করে নাই, সে নির্দোষ নিরপরাধ, সে একজন দণ্ডিত আসামি না, 30 বছর সাজা হয় নাই লন্ডারিং এর জন্য। সে বলুক তার অ্যাকাউন্টে FBI এজেন্ট নাইকোর ঘুষের টাকা মিলিয়ন ডলার খুঁজে পায় নাই, এবং সেই টাকা
এবং সেই টাকা আমাদের রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকে মিলিয়ন মিলিয়ন ডলার সিঙ্গাপুরের সরকার সিটি ব্যাংক থেকে আমাদের নামে চেক লিখে ফেরত দেয় নাই। তারেকের চুরি করা টাকা, তারেক যে পাচার করা টাকা, আমি বলি নাই, আমেরিকা বলছে, কানাডা বলছে, ইংল্যান্ড বলছে, ইউরোপ বলছে, সিঙ্গাপুর বলছে, 111 সরকার বলছে, মাইনি ফখরু বলছে, আদালত বলছে। সে বলুক মিলিয়ন মিলিয়ন ডলার ফেরত আসে নাই সিঙ্গাপুর থেকে তার পাচার করা টাকা। সে বলুক সব মিথ্যা, FBI মিথ্যা, ব্যাংক মিথ্যা, সেন্ট্রাল ব্যাংক মিথ্যা, মার্কিন তদন্ত সংস্থা মিথ্যা, স্টেট ডিপার্টমেন্ট মিথ্যা, ক্যাডার আদালত মিথ্যা, বিচারপতি মিথ্যা, রায় মিথ্যা, নাইকো মিথ্যা, সেই চেকের প্রমাণ মিথ্যা, তদন্ত মিথ্যা। সে বলুক টাকা ফেরত আসে নাই, সেন্ট্রাল ব্যাংকে এর কপি নাই, আদালতে এর কপি নাই, 300 পৃষ্ঠার কপি নাই, চেকের কপি নেই। বলুক সে ঘুষ খায় না, সে লন্ডারি করে না, সে চুরি করে না, সে চাঁদা। বলুক যে সে নির্বাচনে অবৈধ না, দণ্ডিত আসামি 30 বছর এই মামলায়, যার সাক্ষী আমেরিকা, FBI, স্টেট ডিপার্টমেন্ট, যার সাক্ষী বাংলাদেশ না, হাসিনা না, এর সাক্ষী, এর তদন্ত, এর প্রমাণ, এর তথ্য, এর দায় আমেরিকার। আমেরিকা প্রমাণ করছে সে একজন চাঁদাবাজ, এবং সেই জন্য ঘুষ খাওয়ার জন্য নাইকোর কাছ থেকে তার দণ্ড হয়েছে 30 বছর। নির্বাচন অযোগ্য, অবৈধ, নির্বাচনের আইনে সে অবৈধ। সে বলুক তার সাজা হয় নাই, সে অবৈধ না, সে নির্বাচন অবৈধ না, প্রচলিত আইনে, নির্বাচন আইনে অবৈধ না। সে বলুক সে বৈধ, সে প্রমাণ করুক, প্রমাণ দেখ জাতির সামনে যে সে একজন অবৈধ প্রধানমন্ত্রী না, তার কোনো অধিকার নাই নির্বাচনের, তার কোনো অধিকার নাই এই দেশে। সে একজন দণ্ডিত আসামি, একজন পলাতক, যাবজ্জীবন প্রাপ্ত একজন খুনি, চোর,